মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও দুনিয়ার উম্মত উম্মতিরা শুনে রাখো, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রূপ, তার চেহারাটা তো সুন্দর ছিল। আমি আমিনা কিভাবে বর্ণনা করি, কিভাবে বর্ণনা দিই, আমি আমিনা জানিয়ে দিই। জামানার আর একজন নবী ইতিহাসের পাতায় যার নামটা জলজল করেছে, আমার দোস্ত আমার, যার নামটা আপনাদেরও জানা, যার নাম হলো নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার পিতার নাম হলো হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাই আমার দোস্ত আমার, এই ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারাটা এত সুন্দর ছিল, তার রূপ চেহারাটা এত সুন্দর ছিল, ইউসুফ নবীর প্রেমে আসক্ত হয়েছিল তৎকালীন জামানার বাদশা, যার স্ত্রীর নাম ছিল জুলাইখা। এই জুলাইখা বাদশা এই ইউসুফ নবীকে তার ঘরের ছেলে হিসাবে কিনে নিয়ে এসেছিল। আর সেই বাদশার স্ত্রী জুলাইখা ইউসুফ নবীর প্রেমে আসক্ত হয়েছিল। কেন হয়েছিল? ইউসুফ নবীর চেহারাটা এত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, ওই সময় জুলাইখা ইউসুফ নবীর প্রেমে আসক্ত হওয়ার কারণে, তার সাথে খারাপ আচরণের জন্য, লিপ্ত হওয়ার জন্য বারবার ইউসুফ নবীকে অ্যাটাক করেছিল। কিন্তু একটা দিন এমনটা হলো, ইউসুফ নবীকে যখন জুলাইখা বারংবার চামার পরে পেল না, একটা দিন ঘরে এমনি করে একটার পরে একটা দরজা বন্ধ করে 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 জুলাইখা ইউসুফ নবীকে ভিতরে নিয়ে চলে গেল। খুব সংক্ষেপে বলছি, হে নওজওয়ান তরুণেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভিতরে প্রবেশ করার পরে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের প্রতি জুলাইখা আকৃষ্ট হলো। তার প্রতি যখনই হাতটা দিতে গেলেন, এমন তো সময় ইউসুফ নবী তিনি একজন পয়গম্বর, তিনি একজন নবী, তার আদর্শ তো এমন হতে পারে না, তার চরিত্রটা এমন হতে পারে না। ইউসুফ নবী তিনি আল্লাহকে ডেকে বিসমিল্লাহ বলে আগের দিকে যখনই দৌড়ে গেলেন, একটার পর একটা দরজা খুলতে লাগলো। ভাই আমার দোস্ত আমার, সমস্ত দরজা খুলে গেল। হযরতে জুলাইখা সে এবার পিছন থেকে ইউসুফ নবীর জামাটা টেনে ধরলো, কাপড়টা ছিঁড়ে গেল। এটা সমাজে প্রকাশ হয়ে গেল অনেক ঘটনা। ভাই আমার দোস্ত আমার, তো ইউসুফ আর জুলাইখার একটা বদনাম রটারটি হলো। পরবর্তীতে জুলাইখা ইউসুফ নবীকেই দোষী করে তাকে জেলখানায় বন্দী করালো। যখন জেলখানা থেকে ইউসুফ নবীর আপনার তৎসময়ের যে বাচ্চা একটা স্বপ্ন দেখেছিল, সূরা ইউসুফ 12 পারা তাফসীরটা পড়বেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই সূরার ভিতরে এই আপনার ঘটনাটা, ইতিহাসটা সম্পূর্ণ লেখা আছে, দেখতে পাবেন। কারণ বহুত বড় ঘটনা, আমি কথা বলছি না। মূলত আম্মা জান আয়েশা যে উক্তিটা আমাদের কাছে তুলতে চেয়েছেন, সেটা আমি তুলতে চাইছি। তো ইউসুফ নবীকে যখন জেলখানা থেকে বা বন্দী থেকে মুক্তি করার চেষ্টা করা হলো, তিনি আসতে চাননি, নির্দোষ প্রমাণ করতে হবে সমস্ত কথা বলে। তাকে নির্দোষ যখন প্রমাণ করে তার স্বপ্নের তাবির বলার জন্য আনা হলো, সমাজের ভিতরে তখন জুলাইখা নিয়ে খুব বদনাম রটতে লাগলো যে বাদশার স্ত্রী এমন জঘন্য কাজ করতে পারে। তো এমন সময় জুলাইখা বলেছিল, বাদশা দেখুন, আপনি আমার সম্পর্কে বলছেন, ঠিক আছে আমি মেনে নিলাম, তবে একটা আপনি আমার দাবি রাখেন, আমি এর প্রমাণ দিয়ে দেবো কেন এই ঘটনা ঘটেছে। ঘটনার প্রমাণ আমি দিয়ে দেব। ভাই আমার দোস্ত আমার, হযরতে জুলাইখা এমন সময় তার স্বামী বাদশার কাছে বলতে লাগলেন, আপনি একটাবার আমার জন্য একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেন, আমি কিছু মেহমান চাই। এমনি করে এই মিশরের যত সুন্দরী সুন্দরী নারীরা আছে, আমি তাদেরকে দাওয়াত দিতে চাই। বাদশার বাদশার স্ত্রীর কথা অনুযায়ী এমনি করে বাদশা তাদেরকে দাওয়াত করলেন। দিন তারিখ হয়ে গেল, সবার প্লেটে একটা করে ফল দিল, একটা করে ছুরি চাকু দিল। আম্মা জান আয়েশা কথাটা তুলছে, বর্ণনা করছি আমি না, ওই ঘটনাটা কোরআনের ওই তাফসীরটা আমি বলছি না। আম্মা জান আয়েশা যে উক্তিটা আমাদের কাছে নবীর সৌন্দর্যের বয়ান দেওয়ার জন্য যে কথাটা তিনি তুলতে ধরেছেন, সেই কথাটাই আমি তুলছি। ভাই আমার দোস্ত আমার, আম্মা জান আয়েশা বলেন, ওই সময় জুলাইখা তাদের প্লেটে একটা করে ফল দিলেন আর একটা করে ছুরি দিলেন। তাদেরকে বলল, তোমরা ততক্ষণ কাটবে না যতক্ষণ আমি তোমাদেরকে আদেশ না করাবো। ঠিক কথা অনুযায়ী জুলাইখা তাদেরকে আদেশ করলো না, তাদের সবার প্লেটে খাবার দিয়ে দিল। এবার ইউসুফ নবীকে ডেকে বলল, ইউসুফ তুমি আমার পিছে পিছে যাবে, তবে তুমি যখন পিছে পিছে যাবে তুমি কোথাও দাঁড়াবে না, আমার সাথে সাথে গিয়ে তুমি বাইরে চলে যাবে। আমি যখন তোমাকে বাইরে পাঠিয়ে দেব, দ্বিতীয়বার আর তুমি ঢুকবে না। ভাই আমার দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে জুলাইখা পিছে পিছে নিয়ে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলেন। এবার সমস্ত নারীরা, সমস্ত মহিলারা ইউসুফ
ইউসুফ নবীর দিকে ফলো করতে লাগলেন। ইউসুফ নবীকে দেখলেন, দেখবার সাথে সাথে তারা সবাই অবাক দৃষ্টিকোণ। কেউ মনে মনে ভাবছে এটা ফারিস্তা, এটা জিন, এটা তো মানুষ হতে পারে না, এত সুন্দর দেখতে। এমতো সময় জুলাইখা বুঝতে পেরেছে সবার দৃষ্টিটা, সবার নজরটা আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীর উপরে পড়ে গেছে। এমতো সময় জুলাইখা অর্ডার করলো, আদেশ করলো, হে আমার মেহমানেরা, হে মিশরের নারীরা, আর দেরি নয়, এবার তোমরা নিজ হাতে তোমাদের ফলগুলো কাটতে থাকো। এবার ফলগুলো যখনই কাটার অনুমতি দিল, তারা সাথে সাথে ইউসুফ নবীর দিক থেকে দৃষ্টি ফিরায় না, এদিকে ফল কাটা শুরু করে দিল। দৃষ্টি হারাচ্ছে না, ফল কাটা শুরু করে দিল। এবার ইউসুফ নবী বেরিয়ে চলে গেলেন। জুলাইখা পিছনে ফিরে সবার প্লেটের দিকে নজর। এ মিশরের নারীরা, তোমাদেরকে ফল কাটতে বলেছিলাম, তোমাদের প্লেটে রক্ত কেন? তোমাদের প্লেটে খুন দেখতে পাচ্ছি কেন? হে নওজোয়ান তরুণেরা, এমন সময় সমস্ত মিশরের নারীরা তারা হাতের দিকে তাকাতে লাগলেন। কেউ দেখলেন একটা আঙুলের উপরে একটু ক্ষত হয়েছে, কেউ দেখলেন দুইটা আঙুলের উপরে, কেউ তিনটা, কেউ চারটা, এইভাবে সবার আঙুলের উপরে ক্ষত। এমন সময় জুলাইখা বলতে লাগলেন, হে মিশরের নারীরা, আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা ফল কাটবে, কিন্তু তোমরা কেন হাতটা কেটে ফেলেছ? এমন সময় মিশরের নারীরা বলল, ও জুলাইখা, আজকের দিনে কেন যে তুমি আমাদেরকে দাওয়াত করেছো, আর আমাদের বুঝতে বাকি নাই। তোমার সম্পর্কে আমরা আলোচনা করি, সমালোচনা করি, তোমার সম্পর্কে যে ইউসুফ সম্পর্কে খারাপ বাজে মন্তব্য করি, আজকে তার একটা প্রমাণ দেওয়ার জন্য তুমি আজ আমাদেরকে ইউসুফকে দেখিয়েছ। হে জুলাইখা, শোনো, তবে সত্যি যে ঘরে এমন একটা যুবক, এত সুন্দর চেহারা, এত সুন্দর যেন রূপ, তার দেখে যদি একটা মুহূর্তে আমরা আঙুলগুলো কেটে ফেলি, তাহলে তাকে তুমি দীর্ঘ সময় ধরে দেখছ, তোমার ভিতরে এই ফিলিংস, এই সমস্যা হতেই পারে, এটাই স্বাভাবিক। আম্মা জান আয়েশা বলছেন, ও দুনিয়ার গোলামেরা, ও নবীর উম্মতেরা, তোমাদের নবী যে কত সুন্দর ছিল, তোমাদের রাসূল যে কত সুন্দর ছিল, যে মিশরের নারীরা তৎসময়ে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে একটা দৃষ্টি দেখবার সাথে সাথে তারা তাদের আঙুলগুলো কেটে ফেলেছিল। হে দুনিয়ার মুসলমান, শুনে রাখো, মিশরের ওই নারীরা যদি আজ জামানায়, অর্থাৎ যে সময় বিশ্বনবী পৃথিবীতে এসেছে, যদি এই যুগে বিশ্বনবীকে তারা একটাবার যদি তাদের দৃষ্টি দিয়ে দেখতো, তারা যদি তাদের চোখটা দিয়ে একবার যদি আখিরি নবীকে দেখে ফেলতো, আমি আম্মা জান আয়েশা জানিয়ে দিলাম, তারা তো আঙুল কেটে ফেলেছিল। আর আমার নবীকে দেখলে তারা তাদের কলিজা কেটে ফেলতেন। একবার জোরে বলো। আরো বিয়াদব বলছে, হে মোহাম্মদ, তুমি যে বড় কুশ্রী, তুমি যে বড় বিশ্রী, মনে আছে? ওই জবাব দেওয়ার জন্য এই কথা। আসলে কি আমার নবী বিশ্রী দেখতে, কুশ্রী দেখতে তা নয়। আম্মা জান আয়েশা বললেন, মিশরের ওই নারীরা যদি দেখতো, নবীকে দেখার সাথে সাথে কলিজা কেটে ফেলতো। হযরতে ওমরে ফারুক ওই মজলিসে হাজির। আমাদের সবাই ওমরে ফারুক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একবার যদি আপনি আমাকে অনুমতি দিতেন, এই যে আবু জেহেল আপনার সম্পর্কে যে বাজে কথাটা বলেছে, আমি ওকে কেটে বটি বটি বানিয়ে দিতাম, টুকরা টুকরা করে ফেলতাম। এমত সময় বিশ্ব নবীর দিকে লক্ষ্য করে হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওমর বলছি, সব কথাটাই মিথ্যা বলেছে আবু জেহেল, কারণ আপনার চেহারাটা এত সুন্দর, এত সুন্দর, আপনার সুন্দর নোরানি চেহারা, আপনার মক্কা মদিনা নয়, যদি সারা পৃথিবীটা তন্ন তন্ন করে খোঁজা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার মতন নূরের চেহারার ব্যক্তি আর খুঁজে পাওয়া যাবে না। কোন নবী? আম্মা জান আয়েশা বর্ণনা করেন, রাসূল যখন আমাদের হুজরার ভিতরে আসতেন, আমাদের ঘরের ভিতরে যখন আসতেন, এক তারিখের কথা আম্মা জান আয়েশা তুলে ধরলেন, হে দুনিয়ার উম্মত উম্মতিরা শোনো, রাসূলের চেহারার ভিতরে কত উজ্জ্বল নূর ছিল। আম্মা জান আয়েশা বললেন, ওই দিনে আমার ঘরের বাড়ি ছিল রাসূলুল্লাহর নয়, রাসূলুল্লাহ আমার হুজরার সামনে দিয়ে যাচ্ছেন, আমাদের সবাই আমি আম্মা জান আয়েশা ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর দয়া করে কি একটু আমার ঘরে আপনি আসবেন। বিশ্বনবী আমার বললেন, হে আয়েশা, আজকের ঘরের বাড়িটা তো তোমার নয়, তুমি অন্য বুবুর হক নষ্ট করো না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, আমি আয়েশা কথা দিলাম আমি আপনার সাথে প্রেম নিবেদন করাবো না। একটু যদি আপনি আমার ঘরের ভিতরে আসতেন, আমি একটু আমার সমস্যার কথা বলতাম। এই নওজোয়ান তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, কত সুন্দর একটা উপমা। বিশেষ করে আজকের যুগের যে সমস্ত মা বোনেরা যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, এটা আপনাদের জন্য একটা বড় নসিহত হয়ে যাবে। এটা আপনাদের জন্য বড় একটা আমল, একটা জ্ঞান সঞ্চয় হবে। ভাই আমার দোস্ত, আমার আম্মা জান আয়েশা বললেন, রাসূলুল্লাহ তারপরে আমার ঘরে এলো। এমন সময় আমি আম্মা জান আয়েশা বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার যে বস্ত্রটা, আমার যে কাপড়টা, যে কাপড়টা পরে আমি নামাজ আদায় করি, সালাত আদায় করি, হুজুর এই কাপড়টা পরে আর নামাজ সালাত আদায় করা সম্ভব হচ্ছে না। এত দুর্বল, এত জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আম্মা জান আয়েশার কাপড়টা এত দুর্বল, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলছে, আমি এটা পরে নামাজ পড়তে পারছি না, হুজুর কাপড়ের ব্যবস্থাটা কি করি একটু বলবেন, এটাই আমার সমস্যা, এই জন্যই আমি আপনাকে ডেকেছি। ও দুনিয়ার মুসলমান, ও আম্মা জানেরা, ভাই আমার দোস্ত আমার, রাসূলুল্লাহর ঘরের অবস্থা দেখুন। আম্মা জানদেরকে বলাবো, এমত অবস্থায় তারা স্বামীকে কিভাবে খুশি করেছেন, রাসূলুল্লাহকে কিভাবে খুশি করেছেন। আর আজকের জামানা হিসাবে যদি দেখা হয়, শোকেজের ভিতরে একটা দুটো নয়, শত শত গোছানো আছে। তারপরেও বলছি, ঈদ আসছে, নতুন কাপড় না দিলে হবে না। তবে মনে রাখুন মা বোনেরা, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কোরআন বলছে অপচয় নষ্ট করা সে শয়তানের ভাই। ভুল বুঝবেন না, যুগের সাথে তাল মিলাতে গিয়ে একেবারে ইসলামকে জলম জ্বলিতে দেবেন, এটা হতে পারে না। আপনি নিয়েছেন ভালো জিনিস, প্রয়োজন আপনি কাজ মিটান, নেওয়াটা দোষের নয়, তবে অপচয় যেন কোনোটা নষ্ট না হয়। যদি আল্লাহ আপনাকে ধনী বানায়, আপনারা প্রয়োজনে যতটুকু ব্যবহার করলেন শুকেছে রেখে, আপনাকে জমিয়ে জমিয়ে পোকা মাকড়ের কামড় খাইয়ে নষ্ট না করে, আপনি বরং যদি আপনারা মনে হয় ওর থেকেও দামি পড়বেন, পড়ুন, অসুবিধা নাই। সমাজে কত অসহায় দুস্থ গরিব মানুষ আছে, তাদেরকে দিয়ে দেন, অন্তত পড়ে একটু তারা সুখ পাক। অপচয় নষ্ট করবেন না, ব্যবহার করুন, কোনো অসুবিধা নাই, যত্ন করে রাখুন, অসুবিধা নাই। কিন্তু ক্ষতি হয়ে গেলে, সেটা যদি আপনার 500 টাকার কাপড় হয়, সেই কাপড়টা যদি 10 দিন পরা যেতে পারে, আপনি যদি 2 দিন পরে আর 8 দিন না পরে নষ্ট হয়ে যায়, এজন্য হিসাব আপনাকে দিতে হবে। আম্মা জান আয়েশার ঘরের কথা, ও জননী আম্মা জানের একবার শুনুন। আম্মা জান আয়েশা বললেন, হুজুর আমার এই কাপড়টার অবস্থা বড় ভালো না। তারপরেও রাসূল বলছেন, আয়েশা তুমি তো আমার পকেটের অবস্থা জানো, তুমি তো আমার অভাবের কথা জানো। ও আয়েশা, একটা কাপড় যে তোমাকে আমি কিনে দেব, এমন অর্থ এমন টাকা আমার নাই। তবে আয়েশা, আমি রাসূলুল্লাহ বলবো, তুমি আবার কাপড়টা সেলাই করে করে পরো, কাপড়টা সেলাই করে করে পরো। এই কথা যদি আমাদের ঘরে হয়, কি অবস্থা হবে বলুন তো? এখন আগুন ধরে যাবে, বলে জালুক নয় এরকম বিয়ে। ঈদের নামাজ তুমি একা করো, ঈদ তুমি একা করো, আমার দরকার নাই। হে নওজোয়ান তরুণেরা, আম্মা জান আয়েশা বললেন, এবার আমি মূল কথায় চলে যাচ্ছি। ভাই আমার দোস্ত আমার, যদি এখানে আম্মা মহিলাদের জন্য একটা শিক্ষা ছিল তাই বলে দিলাম। এবার চলুন মূল কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যে আসলে আমার কাপড়টা নতুন দেওয়ার জন্য বলি নাই, বরং আমি যে আমার কাপড়টাকে সেলাই করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরের ভিতরে এতটা বাতি, এতটা আলো নাই, এতটা জ্বালানি তেল নাই, যে তেলটা জ্বালিয়ে আমার ঘরকে একটু আলোকিত করে সেই আলোতে বসে বসে আমি আয়েশা আমার কাপড়টাকে সেলাই করব। এতটা জ্বালানি তেল, এতটা, আপনি যদি মনে করেন আগের দিনের কথা, যেমন আপনার আগের দিনে
আপনার যে সমস্ত কেরাসিন সরিষার তেল দিয়ে যে সমস্ত বাতি জ্বালানো হতো, আম্মা জান আয়েশা বলছে এতটুকু আমার ঘরে নাই। আম্মা জান আয়েশা বললেন, দাবি রাখলেন, আম্মা জান আয়েশা কথাই বর্ণনা করলেন। ও আবু জাহেল বলছে বিশ্ব নবী নাকি কুসরি। হযরত ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন সুন্দর নূরের চেহারা সারা পৃথিবীর জমিনটা ঘুরে দেখলে আর একটা পাওয়া যায় না। আর আম্মা জান আয়েশা বলছেন, ও দুনিয়ার গোলামেরা, আমি রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যদি একটু আমার ঘরে বসে যেতেন, আপনি যখন আমার ঘরের ভিতরে আসেন, আমি আয়েশা আমার হুজরাটা নূরের আলোয় আলোকিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যদি একটু কিছু সময় আমার ঘরে আমার হুজরার ভিতরে যদি আপনি বসে যেতেন, এই নূরের আলোতে আমি আয়েশা আমার কাপড়টাকে সেলাই করে নিতাম। আর শয়তান ওর চোখে রাসূলুল্লাহর নূর দেখতে পায় না। তাই বিশ্বনবী আমার বললেন, হে ওমর শোনো, তুমি যে বলেছো আমি নূরের মতন সুন্দর, নূরের মতন আমার চেহারাটা উজ্জ্বল, হে ওমর তোমারটাও ঠিক, আর আমার চাচা আবু জাহেল যেটা আমাকে বলেছে ওটাও ঠিক। এই জবাবের মাধ্যমে আমাদেরও দুটো জ্ঞান আসবে। পৃথিবীতে কত মানুষের বন্ধু হয়, পৃথিবীতে কত মানুষের শত্রু হয়, দুশমন হয়। দেখবেন বন্ধু যখন রাস্তা দিয়ে সাইকেল বেঁকে বেঁকে চালায়, মোটর সাইকেল বেঁকে বেঁকে চালায়, তাও বলছে দেখেছিস বন্ধুটা লাগছে কি, লাগছেটা কি দেখেছিস? ছেলে টেরা বেঁকা হয়ে গাড়ি চালাচ্ছে, মা বলছে দেখেছো ছেলের মানাচ্ছে কেমন। মানে বন্ধু ভালোবাসা, তার প্রতি ভালোবাসা আছে, বন্ধুত্ব রয়েছে, প্রেম রয়েছে। আর যখন রাস্তা দিয়ে দুশ্মন খুব ভদ্রতার সঙ্গে সাইকেল চালাচ্ছে, মোটর সাইকেল চালাচ্ছে, দেখেছিস জালিয়াত কিভাবে চালিয়ে যাচ্ছে, হয় না। তার রাসূল এই জবাবটাই দিচ্ছে। জবাব দুনিয়ার জবাব নাই, রাসূলুল্লাহর জবাব। এটা ঘটবে সমাজ, এটা দুনিয়াতে হবে। ভাই আমার, দোস্ত আমার, বেকা মানুষের কাছে বেকাই লাগবে, সোজা মানুষের কাছে সোজাই লাগবে। কারণ আবু জাহেলের কাছে তো রাসূল বেকা, ওই জন্য ওর কাছে বেকাই লাগছে। আর উমরের কাছে রাসূল তার জান। ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে ভালোবাসি। রাসূল বলছে কতটা ভালোবাসো? বলছে আমার জান ছাড়া সারা পৃথিবী সব কিছু আপনার রাস্তায় কুরবান করে দেব। রাসূল বলছে তাও তোমার ভালোবাসা পূর্ণাঙ্গ হলো না। ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার জান মাল সব কিছু আপনার জন্য কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছে উমর, এইবার তুমি পূর্ণাঙ্গ ইমানদার, পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেছো। সেই উমরই তো বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা হলো এত সুন্দর নূরের, যা আমার মনে হয় সারা পৃথিবীর কোণে কোণেও যদি খোঁজা হয়, আপনার সুন্দর নূরের এই চেহারা আর দ্বিতীয় একটা খুঁজে পাওয়া যাবে না। রাসূল বললে তোমারটা ঠিক, কারণ তুমি হৃদয় দিয়ে আমাকে ভালোবাসো, তোমার ভালোবাসার ওই হৃদয় দিয়ে তুমি আমার সবটাই ভালো দেখবে, তোমার কাছে সর্বকিছুই আমার ভালো লাগবে। আর আবু জেহেলের হৃদয়ে আমি জঘন্য, আমি খারাপ, ওর হৃদয় দিয়ে যা দেখবে সব কুশ্রী বিশ্রী দেখবে, এটাই হলো স্বাভাবিক। আসলে তো আমার রাসূল এমনটা নয়, কত ভাবে চেষ্টা করেছেন। ভাই আমার, দোস্ত আমার, রাসূলুল্লাহ এমন একজন নবী, একটা বাচ্চার সাথে আমার রাসূলুল্লাহর আদর্শ ভালো ছিল, একটা অমুসলিমের সাথে আমার রাসূলুল্লাহর আদর্শ ভালো ছিল। রাসূল কখনো অমুসলিম ভাইদের সাথেও খারাপ আচরণ করেননি, রাসূলুল্লাহ কোনো বাচ্চাদের সাথেও খারাপ আচরণ করেনি। উদাহরণস্বরূপ আমি শেষের দিকে আর একটা ছোট্ট উপমা দিয়ে যাই। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা বারবার যে বিভিন্ন রকম প্ল্যান প্রক্রিয়া তৈরি করেছিল। একবার আবু জাহেল নবীকে মারবেন, এটা ছিল তার একটা সিদ্ধান্ত। তো নবীকে কিভাবে মারবেন তিনি প্ল্যান করছেন, কোনো প্ল্যানে কাজ হচ্ছে না। ওমর গেছেন রাসূলকে মারতে, তো ওমর কলমা পড়ে বাড়ি চলে এসেছে। জোরে বলবেন না। কাউকে বলছে মুহাম্মাদের কাছে যেও না, ও পাগল। তো ওরা বলছে মুহাম্মাদের কাছে যেতে নিষেধ করছে। কি সে কত বড় পাগল যে তাকে দেখতে নিষেধ করার জন্য মক্কার লিডার আবু জাহেল পর্যন্ত মানা করছে। তো একবার পাগলটাকে দেখেই আসি না, পাগলকে দেখতে গিয়ে কলেমা পড়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। এই তো নবী, কারণ রাসূলুল্লাহকে দেখলেই রাসূলুল্লাহর চেহারায় অনেকে ফিদা হয়ে কলেমা পড়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো আমার আপনার নবীকে মারার প্ল্যান করছে, কেউ মারতে পারে না। পরিশেষে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা একদিন নবীকে মারার জন্য তারা একটা প্ল্যান প্রক্রিয়া করলো। দেখো, আমরা সমাজের কিছু গরিব শ্রেণীর মানুষ, অসহায় শ্রেণীর মানুষ, তাদেরকে ডাকবো, তাদের সামনে আমরা অফার ছুড়বো, অফার দেব। আজও দেখেন না সমাজে হয়, আজ কোন নেতা কোন নেতাকে মারে, কোন লিডারকে মারে। মারে কারা? তারা কোন নেতা লিডার কিছুই নাই, একটা পঞ্চায়েত সভাপতিও নয়, একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বারও নয়। মারে কারা? আমার দোস্ত আমার, এই ঠিক সমাজে এই রকম একটা সেই আবু জাহেলের যে কাজ ছিল, আবু লাহাবের, উতবা, সাইবার, তাদের যে সেই সমাজের প্রতি যে লাঞ্ছনা গঞ্জনা দেওয়ার জন্য তারা যে প্ল্যান প্রক্রিয়া করেছিল রাসূলুল্লাহর জামানায়, এই কাজের অনুসরণ আজও পৃথিবীতে কিছু নেতা কিছু লিডার করছে। ভাই আমার দোস্ত আমার, ভুল বুঝবেন না। আমার আপনার নবী দো জাহানকে মারার জন্য এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা মিটিং করলো সমস্ত অসহায় গরিব দুস্থ মানুষদেরকে নিয়ে। শোনো তোমরা সবাই শোনো, যদি পৃথিবীর জমিনে দেখছো এই মক্কায় একজন পয়গম্বর, একজন নবী হিসেবে দাবি করেছে, যার নাম হলো মুহাম্মদ, যে এক আল্লাহর দাওয়াত দেয়। তিনি বলেন যে আমি হলাম সেই আল্লাহর দূত, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। আজকে সেই মুহাম্মদের জন্য আমাদের ধর্মের অনেক মানুষ চলে গেছে। আজকে বাপ বেটার সাথে দ্বন্দ্ব, ভাই আমার দোস্ত আমার, ভাই দ্বন্দ্ব, বাপ কলেমা পড়েছে, ছেলে পড়ে নাই, ছেলে পড়েছে, বাপ পড়ে নাই, ভাই পড়েছে আর এক ভাই পড়ে নাই। এই সমাজে মক্কার যে অলিতে গলিতে অশান্তির আগুন দাও দাও করে চলছি, এর জন্য একটা মানুষকেই তোমরা দোষারোপ করি, যার নাম হলো মুহাম্মদ। তো আমার বক্তব্য হলো, মুহাম্মদকে কোনোভাবে আমরা আটকাতে পারছি না। একমাত্র মুহাম্মদের এই ধর্মকে বন্ধ করার জন্য শুধুমাত্র যে উপায়, সেটা হলো মুহাম্মদকে মেরে ফেলা। বলো, মুহাম্মদকে মেরে ফেললে ঠিক হবে নাকি? সবাই বলছে হ্যাঁ ঠিক হবে। নেতাদের কথাই দেখেন না, স্লোগানে হ্যাঁ ঠিক হলো, না হলো সেটা পরের কথা। আবু জেহেল সেই রকম জোশ তুলে বলে দিল, সবাই বলছে হ্যাঁ মুহাম্মদকে মারাই ঠিক। ভাই আমার দোস্ত আমার, এবার আবু জাহেল বলছে শোনো, আজকে আমরা মক্কার লিডার যারা আছি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, সবার সিদ্ধান্তক্রমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, যদি তোমাদের মধ্যে যারা আছো শোনো, তোমরা যদি কেউ মুহাম্মদকে হত্যা করতে পারো, আমরা কথা দিলাম ওই ব্যক্তিকে আমরা 100 উট প্রদান করব। যদিও তৎসময়ের একটা বিজনেস ছিল উট, তৎসময়ের ধনীদের ভিতরে একটা বিজনেস ছিল উট। ভাই আমার দোস্ত আমার, বলছি 100 উট আমরা তাকে উপহার দেব, একজন মক্কার ধনী বেনে যাবে। যদি মুহাম্মদকে কেউ হত্যা করতে পারে, কেউ কোনো কথা বলছে না, যখন কেউ কোনো কথা বলছে না, ওদের নজরটা আরো নিচের দিকে চলে গেল। হে মক্কার গোলামেরা, যারা মক্কায় মানুষ তৎসময় মানুষ কিনা বেচা হতো, গোলাম কিনা বেচা হতো, ওই সময় কিছু গোলামরাও সেখানে ছিল। এবার আবু জাহেল বলছে শোনো, মক্কারে যারা গোলাম আছো, তোমরা যদি এই কাজটা করতে পারো, আমি আবু জাহেল কথা দিলাম আমরা 100 উট তাকে উপহার দেব। খালি তাই নয়, তোমাদের গোলাম থেকে আজাদি করে দেব, মানে যত টাকায় কিনেছিল আমরা আবার টাকা দিয়ে শোধ করে দিয়ে তোমাকে ছেড়ে দেব। ভাই আমার দোস্ত আমার, কিছু কিছু মানুষ একটু লোভিষ্ঠ হয়, তারা মনে মনে ভাবে যদি হয় হোক, না হয় না হোক, একবার চেষ্টা করে দেখি। সবাই তো জানে টিকিট কাটলেই বাঁধবে, তারপরে পকেটে বার করে বলছে এক পাতা দাও, দেখো চেষ্টা করে দেখি যদি কিছু হয়। লোভে হয় না, একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন বাঁধছে না, তাও বলছে দেখি একদিন একদিন তো হবে, মেরে দেখি, কোনোদিনই সে পায় না। ভুল আমার বোঝেন না। তো যিনি লবিষ্ট তিনি মনে মনে ভাবছে দেখা যাক না, হয় জিতলে লাভ আর না জিতলে যেমন তেমন। আবার এইটাই তো ব্যাপার। যখনই ওই কথা বলেছে আবু জাহেল তো আরেক শয়তান। আবু জাহেল শুনে তার নিয়ে বিরাট স্লোগান দিল যে হ্যাঁ বীর পুরুষ একটা পেয়েছি, অমুক গোলাম সে মুহাম্মদকে হত্যা করবে, নিজে সে সবার সামনে স্বীকারোক্তি দিয়েছে। বাবা প্যান্ডেলে স্টেজে চলে এসে স্টেজে তুলে তাকে খুব হাওয়া বাতাস দিয়ে এবার তাকে শৈশব করা হচ্ছে। দেখো আমরা কিন্তু কাউকে জোর করে চাপাইনি। আজকে যে কথা বললো যে মুহাম্মদকে মারবে, এ কি মজা করছে না বাস্তবে মারবে? এই তুমি কি বলছো? বলছে না আমি বীর পুরুষের মতনই কথা বলছে। বলছে তাহলে যদি সত্যই সঠিক হয় তাহলে তোমাকে এখানে ওয়াদা দিতে হবে, হয় মুহাম্মদকে মারতে হবে, নাহলে কিন্তু তোমাকে মরতে হবে।
মানে এখানে আরেকটু শক্ত করে দিল, হয় মুহাম্মাদকে মারবে নাহলে তোমাকে মরতে হবে। আচ্ছা এইরকম যদি ঘটনা ঘটে আমার সম্পর্কে, বলছে হয় গিয়াস ভাই তোমাকে খেতে হবে নাই নিয়ে যেতে হবে, তাহলে হয় নিয়ে যেতে হবে নাহলে খেতে হবে, যে কোনো একটা। খেতে আমি পাচ্ছি না, তারপর বলছে খেতে হবে নাই নিয়ে যেতে হবে, তাহলে আমার উপায় নাই, খেয়েই নিতে হবে, আর যদি না পারে অন্তত টিফিনি করে নিয়ে যেতে হবে। আমি বোঝানোর জন্য বললাম, ভুল বোঝেন না ভাই আমার, দোস্ত আমার। যখন এই কথা আবু জাহেল বলল হয় তোমাকে মরতে হবে না হলে মারতে হবে, এবার তার শৈশাক্ষর শুরু হয়ে গেল। এবার বিপদে পড়ে গেল, হায় রে যদি আমি তো কথা বলি নাই, আমি তো জানতাম না বলতে হয় মরতে হবে নাই মারতে হবে। এবার যখন তাকে টাইম দিয়ে সময় দিয়ে ছেড়ে দেওয়া হলো, বাড়িতে চলে এলো, বিবির কাছে এসে বলছে বিবি বড় সর্বনাশ হয়ে গেছে, কি হলো বলো। এবার বিবিকে বলছে বিবি এই রকম সভা অনুষ্ঠান হয়েছিল, সেখানে এমন এমন ঘটনা, আমি মনে মনে এমন ভেবেছিলাম একবার চেষ্টাই করে দেখি না, কিন্তু না, পরবর্তীতে দেখা গেল আবু জেহেলের শয়তান সে আমাকে একটা চুক্তিবদ্ধ করে নিয়েছে, হয় মারতে হবে নাই মরতে হবে। বিবি বলছি এ কি ঘটনা ঘটালে, বিবিও কান্না শুরু করলো। এবার তোমার সময় স্বামী ডেকে বলছে বিবি রে আমি কাদার জন্য তোমাকে বলি নাই, বরং তুমি আমাকে বুদ্ধি পরামর্শ দাও আমি মুহাম্মাদকে কিভাবে মারতে পারি। বিবি বলছে আমি মেয়ে মানুষ কি করে বলবো, তবে আমার কাছে একটাই যুক্তি, তুমি পারলে এক কাজ করো, তোমার যত আত্মীয় স্বজন আছে আর আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে একসাথে ডাকো, একসাথে একটা মিটিং করা হোক, কিভাবে মুহাম্মাদকে মারার পরিকল্পনা করা যায়, একটা নাটক সাজানো হোক। আমি খুব শর্টে বলছি, যদিও টাইমের দিকটা খেয়াল করছি, এখন আসনি মনে হয় নাকি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আসছে আসছে, আরে আমি বলছি যদি না আসে সেটা বলে আসবে তো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন কত, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন কত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন কত, আস্ত ভেসে হাজারতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন কত। আল্লাহুম্মা সাল্লি আলা। যাই হোক, বললে অনেক লম্বা চড়া হয়ে যাবে, আমি ওই জন্য সময়টা একটু জেনে নিচ্ছিলাম। তো যাই হোক, আলোচনা আর আমি দীর্ঘায়ু করছি না, আর বক্তা বসিয়ে রেখে ওয়াজ করা এটা আমার পেশা নেশা, আমার চারিত্রিক অভ্যাসও নয়। আর বিশেষ করে যিনিই হন না কেন, একজন আলেমকে সম্মান দেওয়া এটা হলো আলেমের হক, আলেমের কর্তব্য। আমার পরে পরেই যিনি আসছেন আমাদের অনেক সিনিয়র, যদিও আমাদের সাথে ভালো সম্পর্ক, তাই হয়তো একটু মজার ছলে আমরা কথা বলি বা সেরকম ভাবে আলোচনা হয়। যাই হোক, তো আপনাদেরও খুব কাছের মানুষ, আপনাদের পাশাপাশি আমার ভাই তিনি হযরত এসেছেন, এখনই আপনাদের সম্মুখে আলাপ আলোচনা করছেন। আলহামদুলিল্লাহ, আমি ভেবেছিলাম হয়তো লোক একজন হবে না, প্যান্ডেল তো ভরপুর। আলহামদুলিল্লাহ, এতটা লোক হবে আমি আশা করিনি। আলহামদুলিল্লাহ, এর থেকে যদি বেশি আশা করা হয় তাহলে তখন আবার বিরাট গলত বা বিরাট ভুল হয়ে যাবে। যা লোক হয়েছে আলহামদুলিল্লাহ। কি ভুল বলেছি আমি? আলহামদুলিল্লাহ, আমি সংখ্যা বুঝে যা বলছি, অনেক লোক হয়েছে আজকের এই মজলিস। আপনাদের নীরবতা, আপনাদের যে সুন্দর বসা, সুন্দর তাজিমান দেখে মনে হয় এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে।